বন্ধে গুরুনীশ ভক্তাংশ মিশারত গাত কান তৎকৃপা সমাজ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সংঘকার। জয় জয় কেশব জয় জয় কেশব জয় জয় কেশব বন্ধে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয় পুষ্পবন্ত চিত্রভূষণ জয় জয় কেশব জয় জয় কেশব মাধব গিরিধারী লাল কৃষ্ণ রসদার জয় জয় কেশব মাধব গিরিধারী লাল গোপাল প্রভু রসদার যদা তৈতম ব্রহ্ম পরিষদিত আত্ময়ম প্রজামি পুরুষৈতি সর্বসাচ্য পূর্ণ জয় ভগবান শাশ্বয়মা কৃষ্ণ জগতি পরতত্ত্ব গৌরম শরণ গচ্ছামি কৃষ্ণ শরণ গচ্ছামি গৌরম শরণ গচ্ছামি কৃষ্ণ শরণ গচ্ছামি অনর্পিত চরণ চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ুত উন্নত উজ্জ্বল রাশা ভক্তি প্রিয়ম হরিপুরাণ সুন্দর ধুতি কদম্ব সন্দীপিত সনাহিতয় কন্নরে স্ফুট সচিব গৌরম শরণ গচ্ছামি কৃষ্ণ শরণ গচ্ছামি গৌরম শরণ গচ্ছামি কৃষ্ণ শরণ গচ্ছামি রাধা কৃষ্ণ প্রণতি আহ্লাদিনী শক্তি রশ্মা দেকাত্মনা বপি বপি দেহ ভেদাঙ্গত চৈতন্য খান প্রকটয় অভিনয় তদাতয় চক্ষুমাত্র রাধা ভাবতি সুবলিত নয় কৃষ্ণ জয় জয় কেশব জয় জয় কেশব মাধব গিরিধারী লাল রসদুলাল কৃষ্ণ রসদার জয় জয় কেশব মাধব গিরিধারী লাল রসদুলাল প্রভু রসদার
করুণা সিংহ সিংহ দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় জয় কেশব জয় জয় কেশব মাধব গিরিধারী লাল চন্দ্রলাল কৃষ্ণ কেশব মাধব গিরিধারী লাল চন্দ্রলাল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভাংশুতে দেবী প্রণাম হরি প্রিয়ে। জয় জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন রাধে নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদারতে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌর বিশে নমো নমঃ। বলি কে যায় রে অভিমানী মুখে কে যায় বলি কে যায় রে অভিমানী মুখে কে যায় গান করতি বাচলম বন্ধন লঙ্ঘরত গিরি যাদি কৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধব। বলি কে যায় রে অভিমানী মুখে কে যায় রে বলি কে যায় রে অভিমানী মুখে কে যায় রে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ।
জয় গৌর হরিবল। দূরান্ত থেকে আগত আজকে হরিকথা পিপাসু ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবাই আতুল চরণে হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজকের এই খালিয়া সার্বজনীন দুর্গা মন্দির, এই মন্দিরে যুব সমাজের উদ্যোগে যে আজকের আয়োজন, আমি চরণ ধরে কথা বলবো, মায়েরা একটু কথা বলবে কম এবং যার যার নিজের বাচ্চাটাকে সামলিয়ে রাখুন। আর প্রতিটা মস্তকটা ঢেকে রাখুন, মায়েরা প্রতিটা মস্তকগুলো ঢেকে রাখুন। আর মায়েরা চরণ ধরে আমি নিষেধ করছি কথা বলবেন না। এ সাইডে কিন্তু কোনো আওয়াজ নেই, এই সাইডটা আওয়াজ বেশি। আমি আবারও চরণে হাত রেখে বলছি, আজকে এই যুব সমাজে দুর্যোগ ভাবাপন্ন অবস্থায় জীবের প্রাকৃতিক দুর্যোগ আর মানসিক দুর্যোগ কিন্তু এক নয়। প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে ক্ষণভঙ্গুর, এখন আছে একটু পরে কেটে যাবে। কিন্তু একবার যদি মনের মানসিক দুর্যোগ এসে ভাবাপন্ন হয় এবং সম্মুখে উপস্থিত হয়ে যায়, এ দুর্যোগ কবে কাটবে তা একমাত্র সৃষ্টিকর্তাই সর্বোপরি ভালো জানে। তথাপিও আজ এই দুর্যোগ ভাবাপন্ন সময়ে সাহসিকতার পরিচয় নিয়ে হরিকথার প্লাবনে জগৎকে ভাসিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে যে যুব সমাজের আজকের আয়োজন, আপনারা আসতে পেরেছেন। অনেকদিন পরে আজ আমরা সনাতনীরা মিলন মেলায় সবার সাথে সবার বদন দর্শন করে হরিকথা সাধনা করে একটু অশান্তিকে দূরীভূত করে প্রশান্তি পাওয়ার প্রচেষ্টায় আজ মিলিত হয়েছি। আজকে যেন গৌর হরি সর্বমূলাধার, যিনি সর্ব শান্তি প্রদানকারী, গৌর হরি যেন সমস্ত জীবের হৃদয় আকাশে অশান্তিটাকে দূরীভূত করে দিয়ে যেন শান্তি আনায়ন করে। এই আলোকে আজ হরিকথার আয়োজন। আমাদের সদা সর্বক্ষণ একটু সতর্ক, আমরা যতটুকু সময় বসে থাকবো যেন হরিকথার বাইরে আমরা কোনো দিকে মনটাকে না ঢুকিয়ে দেই। আর এই পেশাসন বিবেচনা করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্য জন, তথাপিও শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। সনাতন ধর্মের একটা কথা আছে, ভগবান যাহা দিতে না রে ভক্তে তাহা দিতে পারে। এটা সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব কথা। আর পরপর মূর্খ যারা, এটাকে তারা মেনে নিতে পারে না। কেন পারে না? সনাতন ধর্মের দর্শনটা হচ্ছে বাস্তবের সাথে চলতে হবে। বিজ্ঞান যেখানে শেষ, ধর্ম কেবল শুরু। সনাতন বললেন ভগবান যাহা দিতে না রে ভক্তে তাহা দিতে পারে। হ্যাঁ, এটা কথা সত্য, বুঝায় ভুল। প্রাকৃতিক জগতে পুত্রের দ্বারা যদি ভালো কর্ম ঘটে, পিতা তখন সন্তুষ্ট হয়। হয় কিনা বাবা? আমার পুত্র যদি ভালো কাজ করে, তাহলে আমার পিতা কি সন্তুষ্ট হবে কিনা? হ্যাঁ, হয়তো। ভগবানের পুত্র কারা? এ বিশ্ব জগতের শুদ্ধ ভক্ত যারা, সেই সে পরমবন্ধু, সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা।
যদি পৃথিবীতে মনুষ্য জাতি তুমি যদি বিন্দুমাত্র শান্তির অন্বেষণ চাও, যদি শান্তি খুঁজে পেতে চাও, সুখেরও লাগিয়া যদি খোঁজ ত্রিভুবন, কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি কোনো জন। সুখের জন্য একটা সুখ পাখিকে ধরার জন্য মানুষ কত ছুটোছুটি করছে, কিন্তু কোন ব্যক্তি সুখ পাচ্ছে না। আর সুখ পাখিটাকে কেউ ক্ষণ সময়ের জন্য আটকাতে পারলেও অনেক সময় পাখিটা খাঁচা ভেঙে বেরিয়ে যাচ্ছে। কি করে পাবে গো? পাখিটা তো তোমার নয়। সুখ যদি পেতে চাও, নীতিশাস্ত্রে বললেন পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, অলসতায় দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। কথাটা একটু বোঝার চেষ্টা করতে হবে। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। একটা আসন থাকলে একটা আসন এনে দিতে হবে। আমার ওই সাধু বাবা, আমার পাগলটা আসছে, একটা আসন বাবা তোমাদের কমিটির মধ্যে থেকে একটা আসন এনে এই আমার সামনের দিকে বসো। দয়াল বাবা, তুমি আমার এই সামনে বসবা, তুমি পাশে না, আমি বলছি তুমি সামনে বসো। সাধু কোনো বয়সে ছোট নাই, সাধু হচ্ছে শুদ্ধ আত্মা। 8 বছরের ছেলেও যদি, 5 বছরের ছেলেও যদি আত্মাটা পরিশুদ্ধ হয় আর তিলকমালা ধারণ করে যদি সে ভগবত ভজন করে, তাহাকে এই বৈষ্ণব বলে জানিবে নিশ্চয়। এজন্য বৈষ্ণবের ছোট বড় দেখা যাবে না, বৈষ্ণবের কোনো জাতি বুদ্ধি করা যাবে না। বৈষ্ণবের জাতিভেদ যেজনা করে মহারৌরব নামে নরকে যাইবে, জানিবে সত্য। এজন্য বৈষ্ণবের কোনো জাতি বুদ্ধি থাকে না, বৈষ্ণবের কোনো জাতি থাকে না। এজন্য যে পাগলটা আসছে এ আমাদের রাজরের গৌর মন্দিরের সেবায়, গৌরের চরণে নিত্য নৈমিত্য তুলসী প্রদান করেন। তা সে আসছে, সাধুকে তো একটু সম্মান করতেই হয়। সন্তু ভগবান জয় হোক। এই জন্যে রাধে রাধে। সকলে ভালো আছেন তো? হ্যাঁ, সবাই ভালো আছেন? তত ভালো না যত মুখে বলছে। এটা কি জানি, পিছনে তীর বেঁধেছে, সামনে দিয়ে রক্ত বেড়েনি বিধায় ভালো আছে, কিন্তু পিছনে যে দেখছে সে কিন্তু ঠিকই রুধির ধারা ঝরছে, এটা কিন্তু সে দর্শন করেছে। আমাদের অবস্থাটা তো সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। এই তীরের আঘাত নিয়েও আজ হরিকথা শ্রবণ করে ওই ব্যথাটা একটু লাঘব হয় কিনা সেদিকে চেষ্টা করি। তাহলে ভগবান ভক্ত যাহা দিতে না রে ভগবান, হ্যাঁ ভগবান যাহা দিতে না রে ভক্ত তাহা কি করে দিতে পারে? এখন তো সমাজে গাভীদান নেই। গাভীদান আছে, এখন গাভীদান হারিয়ে গেছে। আগে সনাতন ধর্মে গাভীদান ছিল, ছিল না বাবা? তো যদি কোনো মামা ভাইকনেকে গাভীদান, একটা গরু, একটা মা গরু দান করে দিলেন, কথা বললেই আমার দোষ, আর না বললেও কিছু হয় না। আসিয়ে একজন লাকড়ি পাততেছে, কয় হ্যাঁ দাও, কয় কবে কবে আসে। তাই আমার তো আবার এমনিতেই দোষ সারা বাংলাদেশে, কিন্তু এই কবে কবে যে আসে এটা না বললে তো পারি না। এই যে আমি আবার মা গাভী বলছি দেখে আবার কেউ আবার ফাইটি যাচ্ছে, তাই গাভীরে মা বললা তো আইডি গরুটা কি তোমার বাবা না? হ্যাঁ, আইডি গরুটাও বাবা, ষাঁড় গরুটাও বাবা। এ বুদ্ধি তোমাদের এখনো জন্ম হয়নি যারা এটা ভালো। কারণ আজ থেকে 50-60 বছর আগে যারা নাঙলে হাল চাষ করেছে তারা বলতে পারবে। তাদের ওই ষাঁড় গরু, যাদের জায়গা জমি ছিল, যারা দুমুঠো ভাত পেত, ভদ্রলোক ভাত খাওয়া ছাড়া কোনো ভদ্রলোক নেই। তো
তো যারা চাষবাস করতো তখন ট্রাক্টর ছিল না, কলের নাঙ্গল ছিল না, তখন ওই ষাঁড় গরু দিয়ে হাল চাষ করতে হতো। কি দিয়ে করতে হতো? ষাঁড় গরু দিয়ে না। তো সামনে দুটো ষাঁড় তো পিছনে আর একটা আমার বাবা। তো সামনের দুই বাবা টানতো আর পাশের বাবা ঠেলতো। তাহলে তিন বাবা পরিশ্রম করে আমার মতো গাধাকে তৈরি করেছে, করেনি? তো যারা মনে করো মা গাভীটা মায়ের সমতুল্য, একটা পুরুষ গরু কিন্তু বাবার চেয়ে কম ছিল না। এখন ওই ট্রাক্টর এসে তাদের অবহেলিত হয়ে গেছে। এই জন্য কথাটা একটু বিস্তারিত ভেঙে দিলাম, ভাববে না। ওই ধরনের নোংরা কথা যদি কেউ ভাবো, তাকে ছেড়ে দিয়ে যাওয়া লোক আমি না। তো গাভী যখন দান করা হয়, কিংবা গরুটা আমার বাড়িতে 2 কিলো দুধ দিয়েছে, কিন্তু ভাগ্নের বাড়ি যে 20 কিলো দুধ দিচ্ছে, এখন ওই গরুর কি আমার কোনো অধিকার আছে নাকি? কেন অধিকার নেই? দান করা গরুর কোনো অধিকার থাকে না। এই বিশ্ব জগতে ভক্ত তখনই পারে এই দেহমান জীবন জৈবন যখন ভগবানের চরণে অর্পণ করে দেয়, ওই দেহটা ভগবানের দেহ হয়ে যায়। গাভী দান করলে যেমন এই গাভী নিজের বলা যায় না, ভক্ত দেহ মনে জীবন জৈবন ভগবানের চরণে দিয়ে দিলে ওই দেহ আর কোনদিন ভক্তের থাকে না। ওই দেহখানা আমার ভগবানের দেহ হয়ে যায়। ভুল কর্মেও ভগবানের অর্পিত দেহকে যদি কোনো আসরিক শক্তি আঘাত করে, ভগবান ভক্তকে যদি কেউ ব্যথা দেয়, ওই ব্যথা আমার ভগবানের অঙ্গে গিয়ে পৌঁছিয়ে যায়। ওই অঙ্গখানা তো ভগবানের হয়ে যায়, ওই দেহটা তো ভক্তের থাকে না। ভাগবত স্পষ্ট করে তা প্রমাণ করে দিয়েছে। সুধামাকে যখন আঘাত করেছিল, যতবার তারই আঘাত করেছিল, ততবার ভগবান তার কাজের ভগবান চিৎকার করে উঠেছিল। ভগবান সইতে না পেরে যখন রাজগেটের সামনে এসে দাঁড়িয়েছে, তখনও দেখে সুধামাকে প্রহার করছে। রুক্মিণী জিজ্ঞাসা করেছিল, তুমি চিৎকার করছো কেন? তোমাকে কে আঘাত করছে? বলছে, রুক্মিণী, তুমি শুধু আমার উপরের দেহটা দেখেছো, কিন্তু আমার অন্তরটাকে তুমি দেখতে পাওনি। তুমি জানো না এই দেহটা শুধু তোমাদের কাছে, কিন্তু আমার ভক্তের কাছে আমার অন্তরখানা গচ্ছিত। আর ওই ভক্তের আঘাতে আমার আঘাত এসে পৌঁছে। মনপ্রাণী সুখে দিয়ে যদি জীবনে একবার ভগবানকে ভালোবাসা যায় না, জীবনে যদি একবার কেউ ভগবানকে মনপ্রাণী সুখে দিয়ে ভালোবাসতে পারে, ভগবান বলে, আমি গোলককে পরিত্যাগ করিতে পারি, আমি বৃন্দাবনকে পরিত্যাগ করে দিতে পারি, আমি এই ধুলাকে পরিত্যাগ করিতে পারি, কিন্তু
করিল বিন্দুমাত্র খেতে পারি না। ভগবান কখনো ভক্তের, শুদ্ধ ভক্তের সর্বঘাটে বিরাজমান, সে কোনো ঘট নয় খালি, কোনো ঘটে প্রস্ফুটিত, কোনো ঘটে কলি। প্রতিটা জীবের মাঝে পরমাত্মার অনাদি গোবিন্দ বিরাজমান বটে, কিন্তু কেউ ভগবানের সাথে খেলা করতে পারে, আর কেউ ভগবানকে জন্মাবধি ভগবানের পাশে থেকে ভগবানকে চিনতে পারে। কোটি জনম, কোটি কোটি জনম বৃথা চলে যায়, তথাপি ভগবানকে জানতে, বুঝতে, চিনতে পারে। অন্ধ যেমন স্বর্ণের ঢিল কাছে থাকলেও হাতিয়ে ঢিল মনে করে ফেলে দেয়, অভক্ত পাষণ্ড যারা যারা ভগবানের সাথে সমন্বয় স্থাপন করতে জানে না, গুরু গোবিন্দের সাথে সমন্বয় স্থাপন করতে জানে না, ভগবান তার কাছে থাকলেও ভগবানকে তারা কোনোদিন চিনিতে পারে না। কোটি জন্ম পারে, কোটি জন্ম। দুর্যোধন অর্জুন, দুর্যোধন আর অর্জুন একই পরিবারের ছেলে, একই বংশের ছেলে। দুর্যোধন কৃষ্ণকে কোনোদিন ভগবান রূপে মেনে নিতে পারে, আর অর্জুন কৃষ্ণকে জানতে পেরে কৃষ্ণর চরণ ছাড়া হওয়ার বাসনা কোনোদিনই করে। রাধে রাধে। তদরূপ এই প্রাকৃতিক জগতেও দুর্যোধন অর্জুন এখনো প্রবাহমান চলছে। একই সংসারে দু ভাই, একজন ভগবত ভজন করছে, অন্যজন ভগবত ভক্তের নিন্দা করছে। রাধে রাধে। আছে কিনা বাবা? আছে তা? তাহলে এরা কারা? একই। এই যে দেখুন, মহাভারত যাহা আছে ভারতে তাহা আছে ভারতে। কোন ভারত? ভূখণ্ড ভারত নয়, মহাভারত। এই মহাভারতে পৃথিবীর সমস্ত লীলা এবং সমস্ত রস, সমস্ত সনাতনী ধর্মের সমস্ত কিছু নিহিত আছে। বুঝি না তাই খুঁজি না, আর খুঁজি না তাই বুঝি না। বুঝলে কিছু খুঁজতাম, আর খুঁজলেই কিছু বুঝতাম। ছোট্ট একটু কথা বলে তারপরে লীলায় যাব। আজকে বসে থাকবো, কারণ 9:30টার পরে শুরু করছি। আজকে আমার দিব্যজ্ঞান বলছে বাবা 1.5 ঘন্টার উপরে যাওয়া যাবে না। 1.5 ঘন্টার উপরে যাব না। আজকে এই নরসিংদী থেকে আসছে, বরিশাল থেকে আসছে, মকসিদপুর থেকে আমার কার্তিকরেও দেখি, নাম ভুলি নাই, আরো কিছু ওদিক ওদিক দেখতে পাই, ডাইনে বামে অনেক দূর থেকে আসছে। তুমি তো বাড়ির কাছে যে ঘুমিয়ে পড়তে পারবা, এদের সারা রাত গাড়িতে করে আবার যেতে হবে। এই নরসিংদী যেতে হলে এই রাত 11টায় ছেড়ে দিলে এরা যেতে যেতে কেমন জামটা, এবং আসবার সময় অনেক জ্যামে পড়ে আসছে। গোপালগঞ্জ থেকে আমার মরু বাবাও দেখে ছুটে আসছে। হ্যাঁ, আজকে দূর থেকেই মরুর কণ্ঠটা পেয়ে আমি ভাবছি যাক আমার ভাগ্য ভালো। ও তো মরা, কেমন মরা? গুরুর চরণে নিজের দেহকে উৎসর্গ দিয়ে মরে আসে, তাই ওর নাম মরু। আজকে খুব ভালো লাগছে। এই ভালো লাগার পরিপাকে আজকে যে কথাটা বলছি, এই জন্য আমাদের যারা আসছে একটু ধৈর্য সহকারে, রাত যদি একটু গভীর হয়, রাত্রি গভীর না হলে ভালো কথা আসে না। আসে নাকি? সৃষ্টির লবণে বলছে সন্তানান্তরে যদি কেউ সন্তানে পৃথিবীতে আনবার জন্য বীজ বপন করে, ওটা শৃগাল কুকুরের স্বভাব ধরে। যদি 6টার পরে 9টার মধ্যে যদি কোনো বীজ ফেলা হয়, ওটা শৃগাল কুকুর যেমন দৌড়ি করে, ওটাও তেমন হবে। আর 9টার পরে 12টা পর্যন্ত যদি কোনো বীজ ফেলে, ওটা অসুরত্ব প্রবৃত্ত। আর 12টার পরে যদি 3টার মধ্যে, 12টা থেকে কয়টা?
তিনটা। এর মধ্যে যদি কোনো সচেতন পিতামাতা হয়, ওই সময় যদি কৃষিকার্য করার জন্য যদি বীজ ফেলায়, তাহলে ওটা দৈব ভাবে ভাবাপন্ন হয়। রাধে রাধে। জিত পাইলেই অত না। ছাউনের সামনে কে আছো? ওই মৃদঙ্গের সামনে একটু কমাই দেয়, লো করে দেয়। যেহেতু রাতে কত হাই ভোল্ট আছে, তাই যাই হোক কষ্ট পাবেন না। একটা চিকন কথা মাটি দিলাম, যুব সমাজের উদ্যোগে তো পাঠ, তো একটা চিকন মাটি দিলাম, যদি এটা ধরে রাখে, যদি ওদের কোনো কাজ হয়, তাহলে হতে পারে সে প্রেম তদনুকরণ হলে। হ্যাঁ, যে প্রেমেতে নিত্রে ধারা, শ্রী গৌরাঙ্গ চাঁদ অঙ্গে ঘিরা, বিলাস আস্বাদিতে গুড়া, প্রেম ভরে পড়ে ঢোলে। যদি কাজ হয়, এজন্যই প্রথমেই একটা ইনজেকশন দিয়ে গেলাম, যে 3টা প্রহরের কথা জানিয়ে দিলাম। যদি কারো চাষবাস করার ইচ্ছা হয়, এই বুড়ো কটার সব শেষ, এ কটার চাষাবাদ নাই, জমি এখন পরগা হয়ে যাচ্ছে, জমিতে কি লইয়ে যাচ্ছে। কিন্তু যাদের চাষ করার সময় আছে, বীজ বপনের সময়টা বলে দিলাম, যে পারো ধরে নিও, আর না পারো রসায়ন। কি বাবা মরু, জয় শ্রী রাধে রাধে। হ্যাঁ, কৃষ্ণ কথা বড় মধুর কথা, শুনিলে যাইবে সকল ব্যথা। কৃষ্ণ কথায় প্রেম আছে, কৃষ্ণ কথায় আনন্দ আছে, কৃষ্ণ কথায় মধু হইতে, মধুর হইতে মধুর কথা, সে হচ্ছে মোদের কৃষ্ণ কথা। এজন্য কৃষ্ণ কথার মধ্যে হাসা, কান্না, নাচা, গাওয়া সব আছে। পৃথিবীতে সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি। চাইতে হবে। সনাতন ধর্মে নাই এমন কোন জিনিস নাই, কিন্তু তুই চাইলে পাবি, না চাইলে পাওয়ার চেয়ে চাওয়াটা জানতে হয় ভালো। আজকে কি করছি? না না না, নারদ জিজ্ঞাসা করছে, ও ভগবান, আজকে অল্প একটু না বলে যাব না, কারণ লীলাটাই যেমন নারদ ভগবানের সাথে একটু কথোপকথন বলে আমরা রাধামাধব কীর্তনটাকে ওখানে চলে যাই। ধৈর্য সহকারে বুঝতে হবে। নারদ বলছে, ও ভগবান, সনাতন ধর্মে ভগবান শুধু ভগবান নয়, অন্যান্য ধর্মের কথা আমি বলবো না, কোন ধর্মের কথা আমাদের বলতে হবে না। এই সনাতনী জেনে যাও, কোন ধর্মে থেকে তোমার ধর্ম কোন অংশে কিছুতে কম নেই, বরঞ্চ তোমার ধর্মে আরো বেশি আছে, তুমি খুঁজে নিও। কোন ধর্মের সম্বন্ধে সনাতনীর আলোচনা করতে হবে না। সনাতনে আমি কথা দিয়ে যাচ্ছি, সনাতনে পৃথিবীর এমন কোনো কথা নেই যে সনাতনী নেই। তোমাদের কারো ধর্ম নিয়ে আলোচনা সমালোচনা কিচ্ছু করতে হবে না, শুধু সনাতনটাকে তুমি একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, তাহলেই তোমার মানব জন্ম ধন্য হয়ে যাবে। সনাতন ধর্মটাকে একটু বুঝতে পারলেই তোমার জন্ম ধন্য হয়ে যাবে। আর না বুঝে ছাগলের মতো ব্যবহার করে ডাকলে কাজ হবে না। আগে সনাতনটাকে বুঝে না, ছাগলের মতো মাঠ ভরে ঘুরবা, ঘাস পেলাম না, কাজ হবে না। সনাতনের মধ্যে এসে বুঝতে হবে, ডুবতে হবে, শিখতে হবে, জানতে হবে, ভাবতে হবে, সাধনা করতে হবে, তবে তুমি সনাতনী, না হলে সনাতনী নয়। সনাতনে শুধু ভগবান নয়, 3টা রূপে ভগবানের প্রকাশ হয়েছে। চৈতন্য চরিতামৃত ব্যাখ্যাতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাহা পূর্ণাঙ্গ ভাবে আলোচনা করিয়া ওখানে সিদ্ধান্তবাদ করলেন। কি বললেন? জ্ঞান কর্ম সাধনা এই দিনের বসে, ব্রহ্ম আত্মা ভগবান বিবিধ প্রকাশে। একই বস্তু 3 রূপে প্রকাশ পায়। কি করে? সাবধান, সনাতনী যুব সমাজের নরনারী যুবক ছেলে মেয়েদের মস্তিষ্কটাকে নোংরা কথা দিয়ে এই দেবতা পুজো, মূর্তি পুজোর এই বিভিন্ন রকম কথা বলে বলে ধর্মান্তরিত করার চেষ্টায় আছে কিছু লোক। মামা বাড়ি আগুন লাগছে, এই সুযোগে এই আলোতে চিড়ে খেয়ে রাখি কিংবা আলু পুড়িয়ে খেয়ে রাখি। তো এই কথাটা নির্দেশনা একটু জেনে যাও।
যারা এই কথাটা ভাবো যে ভগবান রূপ নিয়ে জন্মগ্রহণ করতে পারে না, ভগবান নাকি নিরাকার, না ভগবান নিরাকার না, ঈশ্বর নিরাকার। ঈশ্বর কি? আচ্ছা, তোমার বাবা কি তোমার একারই বাবা? তোমার বাবা তোমার সাথে বাবা সম্পর্ক, তোমার ছেলের সাথে কি হয়? কি হয়? দাদু। তো তোমার জামাইয়ের সাথে তোমার বাবার সম্পর্ক কি? দাদা শ্বশুর নাকি? তোমার বোন বিয়ে দিলে সেই ভগ্নিপতি তোমার বাবার সম্পর্ক কি হয়? জামাই শ্বশুর। তাহলে তোমার বাবার যদি একজন ব্যক্তি, সাধারণ মানুষ, পঞ্চভৌতিক দেহ, তার যদি এত পরিচয় থাকে, এত সম্পর্ক থাকে, আর তোমার বাবারে যেজন সৃষ্টি করছে, যেজন জন্মায়েছে, তার কত সম্পর্ক, তার কত রূপ, কত মহিমা থাকতে পারে, এটা কি বুঝছো জীবনে একদিন? রাধে রাধে। কথা কি মিথ্যা না সত্য? কি বাবা? তাহলে আমার সনাতন ধর্মের ভগবান তিনটি রূপে প্রকাশ, এর কোনোটাই কম নয়। কি কি? ব্রহ্ম, আত্মা, ভগবান। জ্ঞানী চায় আত্মদর্শন, শ্রীকৃষ্ণ। জ্ঞানী চায় ঈশ্বর দর্শন, যোগী চায় আত্মদর্শন, আর ভক্ত চায়, সাধু বাবা, ভক্ত চায় কি? ভগবান। নাকি? একই জল যেমন তিনটি অবস্থা থাকে, কঠিন, তরল, বায়ুবীয়। তরল বস্তু যখন বায়ুবীয় হয়ে গিয়ে যখন পাহাড়ে জমা হয়, সেই জলটা যখন বরফে রূপ নেয়, ওই তরল থেকে যখন বাতাসের সাহায্যে যায় তখন ছিল বায়ুবীয়, ওই সাগরে যখন ছিল তখন ছিল তরল, আর সেইটা যখন গিয়ে পাহাড়ের গায়ে জমাট বেঁধেছিল, বরফ হয়েছিল, তখন হয়েছিল কি? কঠিন। তদ্রূপ ঈশ্বর আমার নিরাকার, যখন যোগী যখন আত্মারূপে চায়, তখন সে আত্মারূপে ধরা দেয় সেথায়। আর ভক্ত যখন বললেন আমি তোমার নিরাকারত্ব চাই না, ভক্তের ভক্তি যখন প্রগাঢ় হয়ে যায়, ভক্তির তাপ যখন বেড়ে যায়, ভগবানকে নয়ন জলে ডেকে ডেকে যখন বহু ভাষায় দু নয়নের জলে ভগবান গোলক পরিত্যাগ করে সশরীরে ভক্তের সন্মুখে এসে দাঁড়ায়। আপনারা দোকানপাটে কি লেখেন? ঈশ্বর সর্বশক্তিমান। কি মাস্টার মশাই লেখেন নাকি? এখন লেখেন? হ্যাঁ, আপনারা লেখেন তো দুই এক থেকে ঈশ্বর সর্বশক্তিমান। হ্যাঁ লেখে। আচ্ছা, তো আপনার ঈশ্বর যদি মূর্তি ধারণ না করতে পারে, তা কি সর্বশক্তিমান হবে? তাহলে ওই শক্তি ঈশ্বরের নেই। আমার ঈশ্বর সর্বশক্তিমান, মানে সে মূর্তিতেও থাকতে পারে, বায়ু ভরেও যেতে পারে, নিরাকারে থাকতে পারে, এই পিলিয়ারটার মধ্যে থাকতে পারে, একটা বৃক্ষের মধ্যে থাকতে পারে, এই টিস্যু পেপারের মধ্যে ঈশ্বর থাকতে পারে। এটা বিশ্বাস আছে কিনা? তাহলে ঈশ্বর সর্বশক্তিমান মানে কি? ঈশ্বর যদি সর্বশক্তিমান হয়, তাহলে মূর্তির মধ্যে ঈশ্বর আছে কি নাই? যদি বলেন যে নাই, তাহলে আপনি ঈশ্বরের সর্বশক্তিমান মানেন না। তাহলে কি সর্বশক্তিমান মানে সব জায়গায় তিনি বিরাজমান, তাহলে মূর্তিতেও ঈশ্বর থাকে। এজন্য সনাতন ধর্মে তিন প্রকারের ভজন: আত্মা, নিরাকার, আর হচ্ছে আত্মা ব্রহ্ম, আর সাকার মূর্তি। তো সাকার মূর্তিতে ভগবানের সাথে খেলা করা যায়, ভগবানের কাঁধে চড়া যায়, ভগবানকে কাঁধে চড়ানো যায়। কাঁধে চড়ায়, কাঁধে চড়ে করে ক্রিয়ারণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। এখানে শুধু ভগবান ভক্তের কাঁধে চড়ে না, ভগবান নিজেও ভক্তকে কাঁধে নিতে পারে। তাহলে কি করে? সম্বন্ধ গঠনে যদি হয়। আমাদের এখন বর্তমান সিচুয়েশনে প্রধান উপদেষ্টাকে নাম কি?
ডক্টর ইউনূস। আচ্ছা, ইউনূসের সাথে যার সম্পর্ক হয়েছে সে কি ইউনূসের কাছে যেতে পারবে না? আমি যেতে পারবো কেন? আমাকে সে চেনে না। তো ভগবানের সাথে যার সম্বন্ধ আছে সে ভগবানকে চিনতে পারবে। যে ভগবানের সাথে সম্বন্ধ গঠন করতে পারে না, কোটি কল্পকালেও সে ভগবানকে চিনতে পারবে না। এই জন্য সনাতন ধর্মে বললেন, কি বললেন? সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে। আমার সাথে কিন্তু কথা বলতে হবে, কথা না বললে হরি কথায় আনন্দ হয় না। অনেকে বলে ভাগবতে কোনো কথা বলা যাবে না। কথা বলো, যে কথা। কে? মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামী প্রভুপাদকে প্রশ্ন করেছে না? কি করেনি? ভাগবত যারা জানে। আজকাল কিছু লোক আছে ভাগবতে কোনো কথা বলা যাবে না। কথা বলা যাবে না কোন কথা? যে কথা কাউকে ছোট করার জন্য, যে কথা কাউকে হীন করার জন্য, যে কথা ভাগবত বিদ্বেষী কথা, ওই ধরনের কথা বলা যাবে না। কিন্তু ভাগবত প্রেমানয়নের কথা বলা যাবে কি না? আচ্ছা, এইবার কি করেছে? সম্বন্ধটা নারদ জিজ্ঞাসা করেছে, ভগবান পৃথিবীতে ভক্তের সাথে তোমার সম্বন্ধ কি? কি আপনারা এখানে যারা এসেছেন, যার পারিপার্শ্বিক থেকে এসেছেন, বংশের না, গোষ্ঠীর না, পরিবারের কেউ না, তারপরে একজনকে বাবা বলেন, দাদা বলেন, কাকা বলেন, বলেন কি না? তো ভগবানের সাথে আপনাদের সম্পর্কটা কি? রাধে রাধে। ভগবানের সাথে আপনাদের সম্পর্ক কি? আজকে একটা না বলে ছাড়াবো না। কতদিন ধরে তো জং পড়ে গেছে, বিল্লমঙ্গল বাবাও আসতে পারতেছে না, আর এই অঞ্চলে আমাদের ভাগবত সপ্তাহ বন্ধ হয়ে যাচ্ছে। ভয় পাচ্ছেন কেন গো? রক্ত নাই না কালাই গেছে? হ্যাঁ, কিছু সংখ্যক হিন্দু ছেলে পেলের পুরুষত্ব হারাই যাবে না সে ভয়তে। বিয়ে করা তো বলো না, খালি হরিনামের কথা বলো। হ্যাঁ, ভাগবত দেওয়া যাবে না, বলতে পারো না যে আমি এত দুর্যোগ তাহলে বিয়ে করবো না, তা তো বলো না। মোবাইলে কথা বলবো না, তা তো বলো না। খালি হরিনাম দেওয়া যাবে। ওই যেগুলো বলে যে হরিনাম করা যাবে না, এই এখন সময় ভালো না, ওইগুলো ওই পুরুষত্বহীন ছেলে পেলে। ওয়া কোনো পুরুষ না, ও হিজড়া মার্কা লোকের কথা। সনাতনী কোনো হিজড়া হয় না, সনাতনী হতে হয় সিংহরাবে হুঙ্কার দিয়ে হরিনাম করতে হয়। সিংহরাবে হুঙ্কার দিয়ে হরিনাম করতে হবে, যে হরিনামে শব্দের চোটে সুমন বাঘ পর্যন্ত পালিয়ে যাবে। চাঁদকাজি ফুল ভেঙেছিল না? মহাপ্রভু মশাল মিছিল করেছিল না? ভুলে গেছো? গ্রন্থ কিনে লাল কাপড়তে বেঁধে খালি রাখবে, আর ফুল তুলসী দিতে দিতে ছিঁড়ে ফেলবে। গ্রন্থে কি বলছে তা কোনোদিন পড়ে দেখবে না। গ্রন্থ পড়ে আগে বোঝ। যত দুর্যোগ সুযোগ যা আসুক, গৃহে কিংবা বনে থাকো, একবার হরি বলে ডাকো। সুখে কিংবা দুঃখে থাকো, একবার হরি বলে ডাকো। খাওয়া বন্ধ হচ্ছে না, সুদের ব্যবসা বন্ধ হয় না, সুদের টাকা ঠিকই লাগানো হচ্ছে, খাওয়া ঠিকই হচ্ছে, মুরগি খাওয়া ঠিকই হচ্ছে, খাসি খাওয়া ঠিকই হচ্ছে, খালি হরি নাম করা যাবে না। আরাম চাতার বিপদে কার নাম নেবে? বাবার নাম। কোনো বাবা তোমাকে মুক্তি দিতে পারবে না। এই বিপদ থেকে মুক্তি দিতে হলে, এই দুর্যোগ থেকে মুক্তি দিতে হলে একমাত্রই আমার পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ভিন্ন আমাকে কেউ রক্ষা করতে পারবে না। এজন্য কৃষ্ণ নাম করো। রাস্তাঘাটে যেখানে সেখানে যে যখন যে অবস্থায় আছে, হরিনামের পাত্র অপাত্র বিচার নাই, পবিত্র অপবিত্র বিচার নাই, হরিনাম করতেই তালে থাকবে। নামে কোনো পাত্র অপাত্র নাই, ঋষি মুচি কামার কুমার টোম কিচ্ছু নেই। নাম যখন খুশি তখন হরিনাম করবে, কোনো কালাকাল বিচার নেই। হরিনামে কোনো কালাকাল কি আছে নাকি? একজন দাঁড়িয়ে বলুন যে আছে। শাস্ত্রে কি বলেছে? হরি নামে কোনো কালাকাল বিচার নেই। তো এইবার ভগবান বললেন, নারদ আমাকে কি প্রশ্ন করেছে? বলছে তোমার সাথে ভক্তের সাথে সম্পর্ক কি? আপনারা জিজ্ঞাসা করেছি, একবারও বলেননি। ভগবান দুটি চোখের জল ছেড়ে দিয়েছে। যার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাঁদে, আজ সেই ভগবান কাঁদছেন। যার জন্য অনন্ত
সেই ভগবান আজ কাঁদছে। নারদ বলছে, প্রভু তুমি কাঁদছো, তোমার চোখে জল কেন প্রভু? নারদ, কোনদিন কেউ আমার কাছে জিজ্ঞাসা করেনি ভক্ত আমার কি হয়, ভক্তের সাথে আমার সম্বন্ধটা কি। আজ আমি কাঁদছি কেন জানিস? এটা আমার দুঃখের কোনো চোখের জল নয়, আজ আমি আনন্দে কাঁদছি যে তোমার মতো ভক্ত আমার কাছে জিজ্ঞাসা করেছে ভক্ত আমার কি হয়। নারদরে, এই বিশ্ব জগতে কারোর সাথে একটা সম্বন্ধ, আর ভক্তের সাথে আমার কি সম্বন্ধ জানো না? তবে একটিবার কর্ণ পেতে শুনে রাখো নারদের, ওরে ভক্ত জামা, ওরে মাতা পিতা, ওরে ভক্ত আমার, ওরে ভক্ত আমার ওরে এই ভক্তের তরি অচল হলে ওরে সেদিন আমি নিজেই বৈঠাবা আর ভক্ত হইয়া ওরে মাতা পিতা, ওরে মাতা পিতা, ভক্তের দেহ তরি অচল হলে, অচল হলে, অচল হলে রে ওরে আমি নিজেই বৈঠা পাই, ওরে আমি নিজেই বইঠা পাই রে। আর ভক্ত যখন ওরে মাতা পিতা, এই জগতে ভক্ত, ওরে ভক্ত আমার ওরে ভক্তে এই দেহ তরি অচল, যেদিন অচল হবে সেদিন আমি নিজেই বৈঠা পাইব রে। ভক্ত হইয়া মাতা পিতা, ওই ভক্ত আমার ভাই, ভক্ত আমার ভক্তের দেহ তরি অচল হলে, ভক্তের দেহ তরি অচল, হরি বল হরি বল, অচল হলে রে আমি আমি নিজেই বৈঠা বাইরে রে। বল জগতে যে জন আমার ভক্ত হয়নি, জগতে যে জন ভক্ত হয় রে, ওরে আমি নিজ হাতে পার করি তারি, জগতে যে জন আমার
যদি কোনো ভক্ত আমাকে পুত্র রূপে পেতে চায় আমি তার পুত্র হই, যদি কোনো ভক্ত আমাকে ভাতৃরূপে পেতে চায় আমি তার ভাই হই, যদি কোনো ভক্ত আমাকে বন্ধু রূপে পেতে চায় আমি তার বন্ধু হয়ে যাই, যার যে পরিচয়ের অভাব আমি সেই অভাব পূর্ণ করিবার্থে যদি আমাকে মনের দুয়ারে খুলে ডাকে আমি তার কাছে সেই রূপে গিয়ে দাঁড়িয়ে যাই। কত প্রমাণ দেব? ধ্রুবের চরিত্র সবার জানা আছে, এখানে ছোট বড় সবাই পাঠ্যপুস্তকে ধ্রুবের চরিত্রের